And there was an additional danger present here. There was a significant risk that Iran would preempt our actions. মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি বড় ধরনের প্রতিশোধমূলক হামলার দাবি করেছে আইআরজিসি। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের একটি শিল্পাঞ্চলে। হামলার পর পুরো শহর জুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে, সৃষ্টি হয় চরম আতঙ্ক। একই সঙ্গে ইরান দাবি করেছে, ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটির হারির এয়ারবেস এবং কুয়েতে থাকা আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের ভাষ্য, এই সমন্বিত হামলায় ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি আমেরিকা কিংবা ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ, বাড়ছে সামরিক তৎপরতা, বাড়ছে অনিশ্চয়তা। বিশ্বজুড়ে উদ্বেগ, এই সংঘাত কি শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে? ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।